অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি হচ্ছে আপনার সন্তানের কি মাঙ্গলিক দোষ রয়েছে, দেখুন তাহলে ভিডিওটি। মাঙ্গলিক দোষ দর্শক বন্ধু, যেটা বলে অঙ্গার দোষ। অঙ্গার মাঙ্গলিক মানে হচ্ছে অঙ্গার দোষ। তো আপনার সন্তানের কি মাঙ্গলিক দোষ রয়েছে? মাঙ্গলিক দোষ থাকলে সর্বপ্রথমে দেখতে হবে দর্শক বন্ধু কী কী সমস্যা তৈরি করে। যদি আপনার সন্তানের যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, আপনার সন্তানের বৈবাহিক জায়গাটা ভালো থাকবে না, বৈবাহিক স্থান ভালো থাকবে না। যদি আপনার সন্তানের যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, আপনার সন্তানের বিবাহিত জীবন ভালো হবে না, যতক্ষণ না সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক জ্যোতিষকে দিয়ে মাঙ্গলিক দোষ না খণ্ডন করাচ্ছেন। আপনার সন্তানের যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, আপনি জীবনে আপনার সন্তানের মধ্যে একটা জেদ রাগ থাকবেই থাকবে। এবার সেটা দেখতে হবে মাঙ্গলিক দোষটা কতটা পরিমাণে রয়েছে, মঙ্গল কোন নক্ষত্রকে নিয়ে রয়েছে, মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, মঙ্গল কোন গ্রহকে নিয়ে বসে রয়েছে, সেটা দেখার বিষয় রয়েছে। যদি আপনার সন্তানের যদি মাঙ্গলিক দোষ থাকে, আপনার সন্তানের কর্মস্থানটা কর্ম জায়গাটা ভালো থাকবে না, কর্মস্থানে বিভিন্ন রকমভাবে শত্রু বাড়বে যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে। যদি আপনার সন্তানের যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, আপনার সন্তান জীবনে যতই চেষ্টা করুক না কেন নিজের পারিবারিক অশান্তি থেকে বেরাতে পারবে না, দিনের পর দিন অশান্তি সৃষ্টি হবে। সেটা আমি বারবার করে বলছি দর্শক বন্ধু, সেটা ডিপেন্ড করছে মঙ্গল কতটা পরিমাণে মাঙ্গলিক দোষ করেছে। মাঙ্গলিক দোষের অনেক রকম বিচার রয়েছে। মঙ্গলের ডিগ্রি দেখতে হবে, মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, মঙ্গল কোন নক্ষত্রকে নিয়ে রয়েছে, সেই হিসাবে ডিপেন্ড করছে কতটা পরিমাণে মঙ্গলের প্রভাব পড়বে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার মাঙ্গলিক দোষ রয়েছে কোনো টোটকা দিন। আরে বাবা, মাঙ্গলিক দোষ তো সবারই রয়েছে, অনেকেরই মাঙ্গলিক দোষ রয়েছে। তা মাঙ্গলিক দোষটা কতটা পরিমাণে রয়েছে আমি কি জানি? দেখতে পাচ্ছি এখান থেকে? আমি দেখতে পাচ্ছি না। মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, মঙ্গল কোন নক্ষত্রকে ধরে বসে রয়েছে, মঙ্গল কোন রাশিতে বসে রয়েছে, আমি তো জানি না। আপনার লগ্ন কি, রাশি কি, সেগুলো তো জানি না। না জেনে দর্শক বন্ধু আমি টোটকা টিপস সঞ্জয় শাস্ত্রী দিই না। কারণ আনতাজে টোটকা টিপস যদি দিই, সঠিক মাত্রায় বিচার না করিয়ে, তাহলে কিন্তু এতে কিন্তু ক্ষতি হতে পারে আপনাদের, আর আমি আপনাদের ক্ষতি কোনোদিনই চাইবো না। যাদের মনে হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে খণ্ডন করাবেন, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার। এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, এটা ফোন নাম্বার 7003115041। একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, সঠিক মাত্রায় সঠিক জ্যোতিষকে দিয়ে বিচার করাতে হবে, তবেই সঠিক ভালো মতন জীবনযাপন পালন করতে পারবেন। সঠিক জ্যোতিষ ওই বাবাজি মাতাজি দেখে গেলে হবে না। সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। সাজগোজ দেখলে হবে না, ভেতরের দম দেখতে হবে, ভেতরের জ্ঞান দেখতে হবে দর্শক বন্ধু, ঠিক আছে? আর সেই জ্ঞান আর দমটা সঞ্জয় শাস্ত্রী রেখে থাকে বলেই বারবার করে বলে থাকে যে সঞ্জয় শাস্ত্রীকে কিছু বলতে হবে না, সঞ্জয় শাস্ত্রী বলতে হবে আপনার কী সমস্যা চলছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর আরেকটা কথা বলে রাখি, দূরের যে সকল মানুষরা আমার চেম্বার আসতে পারছেন না, দূরের মানুষ যারা বুঝতে পারছেন না যে কী করে আসবেন, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমাকে ফোন করছেন, তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না। আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী অথবা হাতের ফটো পাঠাতে পারেন আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি সঠিক মাত্রায় বিচার করে বলে দেবো আপনাদের মাঙ্গলিক দোষটা কতটা ভয়ঙ্কর হয়েছে। অবশ্যই বুকিং করতে হবে। এর জন্য ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।